আরজিকর কাণ্ডের আবহের মধ্যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে বিশেষ উদ্যোগ নিল কৃষ্ণনগর জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানার পাশাপাশি কৃষ্ণনগর শহর যে টোল ফ্রি নাম্বারের মাধ্যমে রাত বিরাতে কাজ করা নারীদের সাহস জোগালো, একই সঙ্গে পাশে থাকার কথাও জানালো। আরজিকরে মেডিকেল কলেজ ও হাসপাতাল নৃশংস ঘটনার পর বারবার মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেক্ষেত্রে মেয়েদের রাস্তাঘাটে কিংবা কর্মক্ষেত্রে কতটা সুরক্ষিত তা নিয়েও চর্চা হয়েছে। সোমবার দুপুরে কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের দপ্তরে বিভিন্ন কর্মস্থলে কাজ করা মহিলাদের নিয়ে একটি সচেতনতার অনুষ্ঠান। এই নিয়ে বিস্তারিত জানালেন কৃষ্ণনগর মহিলা থানার ওসি বিপাশা রুদ্র ও ডিএসপি শিল্পী পাল। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। নারীদের নিরাপত্তা বিশেষ উদ্যোগ কৃষ্ণনগর জেলা পুলিশের, টোল ফ্রি নাম্বার, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর কি শুনুন। আজকে 10 সেপ্টেম্বর কৃষ্ণনগর পুলিশ জেলার আন্ডারে বিভিন্ন ওয়ার্ক প্লেসের ওয়ার্কিং ওমেনদের আমাদের কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে ইনভাইট করা হয়েছিল তাদের বিভিন্ন সমস্যা শোনার জন্য। তাদের ওয়ার্ক প্লেসে তারা কোনো সমস্যা ফেস করছে কিনা বা ওয়ার্ক প্লেস থেকে বাড়ি যাওয়ার পথে কোনো সমস্যা ফেস করছে কিনা সেগুলো জানার জন্য ওনাদের আসতে বলা হয়েছিল এবং ওনারা এসেছিলেন, নিজেদের সমস্যাগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছেন এবং বিভিন্ন এরিয়া যেগুলোতে ওনারা যেতে ভয় পাচ্ছেন পার্টিকুলারলি সেগুলো পয়েন্ট আউট করা হয়েছে। সেগুলোতে যাতে আমাদের আরটি মোবাইল আরও ভালোভাবে চেক আউট করতে পারে সেই জায়গাগুলো পয়েন্ট আউট করা হয়েছে। তো আমরা সেগুলো ওনাদের নিরাপত্তার জন্য আমরা আরও যথাযথ ব্যবস্থা নিতে চলেছি। ওরা এসে কি বললো কোনো জায়গায় সমস্যা হচ্ছে? হ্যাঁ, বিভিন্ন জায়গা পয়েন্ট আউট করেছেন যে যেখানে সমস্যা হয়। তো সেখানে আমাদের এখন উইনার্স টিমও ডেইলি অ্যাক্টিভিটি আছে। উইনার্স টিমও এখন ওনাদের যথেষ্ট নিরাপত্তা দেওয়ার সুনিশ্চিত। তো ইপটিজিং টাইপের ছেলেরা ডিস্টার্ব করছে এরকম কিছুটা যারা জেনারেল পাবলিক আছেন বা যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন এরকম। আমাদের কাছে প্রপার কমপ্লেন থাকলে আমরা অবশ্যই সেটা করেছেন। কি রাউন্ডে কজন যখন সেশন করেছিলাম তারপর থেকে আমাদের রেগুলার এখন আমাদের সারপ্রাইজ ভিজিট হচ্ছে। আমরা কাইন্ড অফ একটা তৈরি করেছি গ্রুপ যারা সারপ্রাইজ ভিজিট করবে। যে পয়েন্টগুলোকে আমরা এখান থেকে পাচ্ছি মনে হচ্ছে ভালনারেবল পয়েন্ট আছে কৃষ্ণনগরে, তো আমাদের একটা প্ল্যান আছে যে সেখানে আমরা সারপ্রাইজ ভিজিট করব, মানে আমাদের ইনক্লুডিং আমাদের উইনার্স টিমকে নিয়ে। তো ফার্স্ট ডেতে আমরা যখন ফার্স্ট মিটিংটা করেছিলাম তারপর থেকে আমাদের রেগুলারাইজ করেছি ওটাকে। আমরা প্রত্যেক দিন সন্ধ্যে 7টা থেকে রাতের 11টা সাড়ে 11টা অবধি যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণনগর থেকে ওয়ার্কিং উইমেনরা তাদের গন্তব্যস্থল অবধি যাচ্ছেন সেই টাইম পিরিয়ডে আমরা মোটামুটি ওই পয়েন্টসগুলোকে কেটার করছি। তো এখনো পর্যন্ত আমরা অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক দিন এরকম অ্যাভারেজ হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস, যেগুলো কর্মরত মহিলা তাদের কর্মক্ষেত্রে যে ধরনের মানসিক এবং শারীরিক হেনস্থার শিকার হচ্ছে সেটাকে আমরা কিভাবে আরও অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি সেটার জন্য আমরা ডিসেম্বর থেকে একটা প্ল্যান চক আউট করেছিলাম এবং সেই অনুযায়ী আমাদের পুলিশ জেলা থেকে আমরা ফার্স্ট স্টার্ট করেছি। আমাদের যে পুলিশ ইউনিট আছে সেখানে আমাদের প্রত্যেকটা থানা এবং আমাদের যে ট্রাফিক ইউনিট আছে ইনক্লুডিং আমাদের অফিস যেখানে যেখানে রয়েছে সেখানে আমরা কমিটি গঠন করেছি এবং এটা থেকে আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে এই ধরনের কমিটি থাকলে যে কোনো কর্মক্ষেত্রে এই ধরনের কমিটি থাকলে কিভাবে মহিলারা তাদের যে হেনস্থা হচ্ছে তারা কিভাবে রিপোর্ট করতে পারবে, তাদের একটা অ্যাওয়ারনেস জেনারেট হয়। তো এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আমরা মনে করলাম এবার আমাদের পুলিশের ডিপার্টমেন্টের থেকে বেরিয়ে গিয়ে আমরা এবার অন্য কারোর জন্য করি যারা অলরেডি জানেন না। আর এখন যে সিচুয়েশনটা রয়েছে এই সিচুয়েশনের মধ্যে থেকে সব থেকে মোক্ষম সময় এটা, এই অপরচুনিটিটা আমরা লস করতে চাইলাম না এবং আমাদের মনে হলো যে এই সময়টাই সব থেকে ভালো সময়, যেই সময়টাকে আমরা ইউজ করে আমরা বাইরে যারা অন্যান্য প্রাইভেট সেক্টরে যারা কাজ করছেন তাদেরকেও যাতে আমরা এই বিষয়টা সম্পর্কে অবগত করতে পারি। সেই জন্য আমরা দিয়ে দিয়েছি। দুটো কন্ট্রোল রুমের নাম্বার আছে, দুটো আইসি কোতোয়ালি এবং আইসি থানার কন্ট্রোল রুমের নাম্বার আছে, কোতোয়ালি কন্ট্রোল রুমের নাম্বার আছে। আর এছাড়াও আমরা একটা গ্রুপ করেছি, আমাদের ওয়ার্কিং ওমেন গ্রুপ বন্ধু বলে একটা গ্রুপ করেছি আমরা, যেখানে আমরা আজকে যতজন এসছি এবং গত আমাদের যে সেশনটা হয়েছে সেখানে যতজন এসছিল আমরা প্রত্যেকের নাম এবং নাম্বার কালেক্ট করে রেখেছি অ্যাটেন্ডেন্স শিটে এবং সেই অনুযায়ী আমরা প্রত্যেককে ওই গ্রুপে অ্যাড করছি এবং তারা তাদের যত রকমের সমস্যা হচ্ছে ওনারা ওখানে আমাদের সঙ্গে শেয়ার করছেন। যেমন ইনিশিয়ালি যেটা আমাদের একটা ইস্যু হচ্ছিল যে ওদের একটা ডিমান্ড ছিল যে ওরা যেখানে কাজ করছে বিশেষ করে সোনার দোকানগুলোতে, তো সেখানে ওদের একটুখানি দেরিতে হয়তো ছাড়া হচ্ছিল বা এরকম একটা ইস্যু হচ্ছিল। তো সেটা আমরা ওখানকার যারা ম্যানেজিং অথরিটি আছে তাদের সাথে আমরা কথাও বলেছিলাম, তারাও টাইম টেবিলটাকে একটু এগিয়েও নিয়ে এসেছেন। তো এই ধরনের জিনিসগুলো ছোট ছোট যেগুলো ওনারা মনে করছেন অসুবিধা হচ্ছে আমাদের শেয়ার করছেন, আমরা আমাদের দিক থেকে যতটুকু করার আমরা চেষ্টা করছি।